ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা নবনির্বাচিত ভিপি, জিএস এবং এজিএস সহ অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, ঠিক তারা কোথায় বসবেন এবং কোথায় বসে তাদের যে দাপ্তরিক কাজকর্ম রয়েছেন তারা কোথায় শেষ করবেন সেসব বিষয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে ভবন, সেই ভবনটির সামনে। এবং যদি একটু দেখায় আপনাদের, এটি মূলত ডাকসুর যে মেন ভবন, সেই ভবন। আমরা ভবনটির ভিতরে প্রবেশ করছি, সেই সঙ্গে এই ভবনের কি কি আছে সেটাও দেখানোর চেষ্টা করবো। আমরা একটু প্রথমে এই ভবনের একটু যে নিচতলা আছে সেই নিচতলা একটু প্রবেশ করতে চাই এবং সেই নিচতলায় বিগত সময়ের যে সকল যারা ডাকসু নির্বাচন করেছেন এবং ডাকসু নির্বাচনে জয়যুক্ত হয়েছেন তাদের এখানে বিভিন্ন সময়কার যে স্মৃতিগুলো আছে সে সকল স্মৃতি তারা এখানে ধরে রেখেছেন। এবং অপরদিকে সেই ডাকসুর শুরু থেকে এখন পর্যন্ত যে সকল বিপি, জিএস, এজিএস যারা ছিলেন তাদেরও যে সকল বিভিন্ন সময়কার কাজকর্ম, সে সকল কাজকর্ম কিন্তু ডাকসু ভবনের যে নিচতলা, সেই নিচতলাতে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকগুলো স্মৃতি রয়েছে এবং সবশেষের যে 19-এর ডাকসু এবং এর আগে 90-এর যে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদেরও কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে তারা কাজ করেছেন সে সকল কাজের নানা ধরনের দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অপরদিকে যদি একটু দেখাই আপনাদের, এখানে 90-এর যে ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরও কিন্তু ছবি টানানো রয়েছে। এবং অপরদিকে 90, 19 এবং সে সময়গুলো যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে সকলে যারা নির্বাচিত হয়েছেন সে সকল প্রার্থীদের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং শুরু থেকে আজ পর্যন্ত ডাকসু নির্বাচনের যতগুলো স্মৃতি, সে সকল স্মৃতি কিন্তু তারা এখানে ধরে রেখেছেন। এবং এটি হচ্ছে ডাকসু ভবনের নিচতলা। আমরা একটু এবার আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে যেতে চাই এবং দ্বিতীয় তলাতে আসলে ঠিক কি কি রয়েছেন এবং ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে যারা রয়েছেন তারা ঠিক কোথায় বসেন সেটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে মূলত নিচতলা। এবং আমরা যদি একটু দেখি ডাকসু ভবনের যে দ্বিতীয় তলার শুরুর দিকে উঠতেই কিন্তু 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি কিন্তু আমরা এই ডাকসু ভবনে প্রবেশ করলে দেখতে পাই। এবং যদি একটু দেখে এবং আমার যে সহকর্মী আছেন তাকেও যদি একটু বলি যে সিঁড়ি রয়েছে দ্বিতীয় তলা যাওয়ার, সেই সিঁড়ির পাশেও কিন্তু 24-এর যে জুলাই গণ অভ্যুত্থানের নানা ছবি তারা এখানে টাঙিয়ে রেখেছেন। এবং সেই সঙ্গে দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের ছবি রয়েছে। এবং দ্বিতীয় তলায় যে ডাকসু ভবনের যেখানে ভিপি, জিএস, এজিএস যারা বসবেন এবং অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে পাশাপাশি যে রুমগুলো রয়েছে, আসনগুলো রয়েছে, সে সকল আসনে তারা মূলত বসবেন। আমরা একটু আপনাদেরকে ডাকসু ভবনের যে দ্বিতীয় তলা, সেই দ্বিতীয় তলাতে একটু নিয়ে যেতে চাই। এবং এই দ্বিতীয় তলাতে প্রবেশ করলে শুরুতে চোখে পড়বে যে জুলাই স্মৃতি সংগ্রহশালা। এখানে জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন ধরনের যে স্মৃতিগুলো রয়েছে, ছবিগুলো রয়েছে, সেই সকল ছবি কিন্তু এখানে টাঙিয়ে রাখা হয়েছে। এবং যদি একটু আমরা ভিতরের দিকে প্রবেশ করি, যেহেতু গতকাল ডাকসু নির্বাচনের যে নবনির্বাচিত ভিপি, জিএস এবং এজিএস নির্বাচিত হয়েছেন এবং ঠিক তারা কোথায় বসবেন, কোথায় বসে তাদের দাপ্তরিক যে কাজ সেটি তারা সারবেন, সেই সকল রুমগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ঠিক এই প্রবেশ মুখ দিয়ে কিন্তু তারা এই প্রবেশ মুখটি দিয়ে তারা মূলত উপরে আসবেন। এবং উপরে আসার পর প্রথমে আমরা যে রুমটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই রুমটি হচ্ছে যিনি বিপি অর্থাৎ নবনির্বাচিত বিপি যে আবু সাদিক কাইম, তিনি কিন্তু এই রুমটিতে আসবেন। এবং এটি মূলত যিনি বিপি নির্বাচিত হয়েছেন ডাকসু নির্বাচনে গতকালকে, তিনি মূলত এখানে বসে তিনি তার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু তিনি এখানে চালাবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি বিপি, তার এই রুমের পাশে কিন্তু আরো বেশ কয়েকটি চেয়ার রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের সোফা সেট রাখা হয়েছে, যাতে যারা আসবেন তার কাছে তারা মূলত এখানে বসে নানা ধরনের আলোচনা করবেন। এবং অপরদিকে ভিপির যে রুম এবং সেই রুমটির পাশে যদি একটু দেখাই আমরা আপনাদের, আমি আমার সহকর্মীকে একটু বলবো, যদি এটি হচ্ছে বিফির রুম এবং বিফির রুমের পাশের রুমটি হচ্ছে যিনি জিএস নির্বাচিত হয়েছেন SM ফরহাদ, এটি হচ্ছে মূলত তার রুম। এটি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যিনি ডাকসুর যিনি জিএস নির্বাচিত হয়েছেন SM ফরহাদ, এই রুমটিতে তিনি বসবেন এবং এই রুমে বসে তিনি
তার যেই সমগ্র যে কাজ এবং দাপ্তরিক যে কাজ, সে কাজগুলো কিন্তু তিনি এই রুম থেকে বসে তিনি পরিচালনা করবেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে রুমগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। সব ধরনের পরিচ্ছন্নতা পরিপাটি সবই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যদি একটু আমরা পাশের রুমটিতে একটু যাই, আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটি জিএস এর রুম। এবং এর সঙ্গে যারা সেই ডাকসু নির্বাচনের শুরু থেকে যারা জিএস ছিলেন তাদের ছবিও কিন্তু এখানে টাঙানো রয়েছে, এবং আমরা সেই ছবিগুলো আমরা কিন্তু দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছি। এবং পাশের যে রুমটি রয়েছে সেই রুমটি হচ্ছে যিনি এজিএস নির্বাচিত হয়েছেন, অর্থাৎ মহিউদ্দিন খান, তিনি এই রুমটিতে বসবেন। এবং আমরা একটু রুমটিতে প্রবেশ করতে চাই, এবং এই রুমটিতে তিনি বসবেন এবং তার যে দাপ্তরিক কাজ তিনি কিন্তু এই রুমটিতে বসবেন। এবং এই রুমটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ধরনের কিন্তু যে পরিপাটি করে রাখা হয়েছে সে সকল সব ধরনের আসবাবপত্র কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয়েছে। এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে অর্থাৎ এজিএস এর রুমে যে নানা ধরনের যারা আসবেন অর্থাৎ বিভিন্ন সেবা নেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু চেয়ার রাখা হয়েছে, সোফা রাখা হয়েছে, এবং বড় একটি আলমারিও রাখা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ কাগজ সহ দাপ্তরিক যে কাজকর্ম করার যে বিষয়গুলো রয়েছে সে সকল বিষয়ে তারা এখানে বসবেন, আসবেন, এবং এসে তাদের যে দাপ্তরিক কাজ সে কাজগুলো কিন্তু তারা এখানে বসে করবেন। আমরা একটু এজিএস এর রুমে আসলে কারা পাশের রুমটিতে কারা বসবেন সেটি একটু আপনাদের দেখাতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি নেম প্লেট রয়েছে, একটিতে রয়েছে ক্রিয়া সম্পাদক এবং আরেকটিতে রয়েছে সাহিত্য সম্পাদক। অর্থাৎ এখানে যদি একটু দেখাই আমরা, এই রুমটিতে দুইটি নেম প্লেট রয়েছে এবং একটি টেবিল রয়েছে, আলমারি রয়েছে, দুটি করে 4টি চেয়ার রয়েছে। হয়তো এই দুইটি চেয়ারে একটিতে যিনি আছেন ক্রিয়া সম্পাদক এবং আরেকটিতে সাহিত্য সম্পাদক বসে তারা কিন্তু এখানে তাদের যে দাপ্তরিক কাজ সে সকল দাপ্তরিক কাজগুলো তারা করবেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, আমরা একটু এই রুমটিতেও কিন্তু এই রুমটিকে এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। এবং আমরা যদি একটু পাশের রুমগুলোতে যাই, আসলে আমরা এই মুহূর্তে ডাকসু ভবনের 2য় তলায় রয়েছে, যে রুমটিতে বসে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য সম্পাদকীয় পদে যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসে অফিস করবেন, তাদের যে দাপ্তরিক কাজ সে সকল কাজগুলো সারবেন। আমরা একটু এই রুমটিতে আসতে চাই। এখানে আমরা এসেছি এবং একটু দেখাই, এখানে অনেকগুলো চেয়ার রয়েছে। যেহেতু আমরা যদি একটু দেখাই, এখন অনেকগুলো নেম প্লেট কিন্তু তৈরি করা হয়নি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, তার চেয়ার এটি। তার পাশে রয়েছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের যে চেয়ার, সে চেয়ার, এবং এর পাশে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। এবং এর পাশে অনেকগুলো নেম প্লেট কিন্তু এখনো দেওয়া হয়নি। কিন্তু আমরা যেমনটি এখানে দেখে বুঝতে পারছি যে আসলে অনেকগুলো চেয়ার কিন্তু এখানে রয়েছে, এবং সেই চেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে চেয়ারগুলো রয়েছে, এবং সেই চেয়ারগুলোতে বিভিন্ন সম্পাদক পদে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এখানে বসবেন, আমরা সেটি অনুমান করতে পারছি। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন কক্ষটিতে যিনি ডাকসু নির্বাচনের নবনির্বাচিত ভিপি তিনি বসবেন, কোন কক্ষটিতে যিনি নবনির্বাচিত জিএস তিনি বসবেন, এবং কোন কক্ষটিতে যিনি নবনির্বাচিত এজিএস হয়েছেন তিনি বসবেন, সেই রুমগুলো আমরা দেখছি। এবং এখানে কিন্তু অনেকগুলো চেয়ার রয়েছে, এবং চেয়ারগুলোর ফলে আমরা বুঝতে পারছি যে এখানে বিভিন্ন সম্পাদক যে যারা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারা এখানে বসবেন। আমরা যদি একটু আপনাদেরকে আবারও দেখাতে চাই যে আসলে যিনি নবনির্বাচিত ভিপি হয়েছেন তিনি মূলত এই রুমটিতে বসবেন, অর্থাৎ ডাকসু প্রবেশের পরে যে প্রথম রুম, এই রুমটি মূলত যিনি ডাকসু নির্বাচনের নবনির্বাচিত ভিপি আবু সাদিক কাইম তিনি কিন্তু ঠিক এই রুমটির এই চেয়ারটিতে বসবেন। এবং এই চেয়ারটিতে বসে তিনি তার যেই দাপ্তরিক যে কাজকর্ম তিনি এখান থেকে বসে সেটি দেখাশোনা করবেন, নির্দেশনা দেবেন, এবং এখানে যারা আসবেন তাদের সঙ্গে বসে আলোচনা করার জন্য বেশ কয়েকটি চেয়ার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তার পাশের যে রুমটি, সেই রুমটিতে আমরা জিএস যিনি নির্বাচিত হয়েছেন SM ফরহাদ তার জন্য কিন্তু কক্ষটি প্রস্তুত রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি আমরা আপনাদেরকে বলি, এর পাশের যে কক্ষ সেই কক্ষে এজিএস, আমরা একটু আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে। আমরা যেমনটি দেখাচ্ছিলাম এটি বিপির কক্ষ, এবং বিপির পাশের যে কক্ষটি এখানে নেম প্লেট রয়েছে, যিনি SM ফরহাদ তিনি এই কক্ষে বসবেন, এবং তিনি এই কক্ষে বসে
তার যে দাপ্তরিক যে কাজকর্ম তিনি এখান থেকে বসে সারবেন। এবং পাশের যে কক্ষটি সেটি হচ্ছে এজিএস যিনি মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন ডাকসু নির্বাচনে, তিনি এই রুমটিতে বসে তিনি তার যে যে কার্যক্রম সেই কার্যক্রম তিনি চালাবেন। আমরা পাশে কিন্তু আরো কিছু রয়েছে এবং এই ডাকসু ভবনের যে দ্বিতীয় তলা, সেই দ্বিতীয় তলায় আমরা দেখতে পাচ্ছি যে জুলাই স্মৃতি সংগ্রহশালা যেটি করা হয়েছে ৩৬ জুলাই ২০২৪-এর, সেটিও কিন্তু রয়েছে। আমরা সেটিও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা ঠিক এই ডাকসু ভবনের দ্বিতীয় তলা যে জুলাই স্মৃতি সংগ্রহশালা, সেই সংগ্রহশালার নানা ধরনের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন শহীদদের নানা বিভিন্ন পোশাক, স্কুল আইডি কার্ড, স্কুল ব্যাগ, ছবি, হাতের ঘড়ি, কলম সবকিছুই কিন্তু এই যে জুলাই স্মৃতি সংগ্রহশালা সেটি কিন্তু ডাকসু ভবনের দ্বিতীয় তলাতে রয়েছে। এবং ঠিক যিনি নবনির্বাচিত ভিপি আবু সাদিক কাইম, তার সামনের রুমটিতে কিন্তু এই জুলাই স্মৃতি সংগ্রহশালাটি রাখা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং এই জুলাই স্মৃতি সংগ্রহশালাতে যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের বিভিন্ন পোশাক, তাদের চশমা, কলম, তারপর তাদের আমরা দেখতে পাচ্ছি পরনের প্যান্ট সহ বিভিন্ন ধরনের যে স্মৃতিসমূহ রয়েছে সে সকল স্মৃতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে যেই ডাকসু ভবনের যে দ্বিতীয় তলা রয়েছে সেই দ্বিতীয় তলাতে কিন্তু ভিপি যিনি নবনির্বাচিত বসবেন তার ঠিক কক্ষটির সামনে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই স্মৃতি সংগ্রহশালাটি, সেই জুলাই স্মৃতি সংগ্রহশালাতে জুলাইয়ের যে সকল ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ কিন্তু আমরা এই রুমটিতে দেখতে পাচ্ছি। এবং আমরা একটু আবার আপনাদেরকে নিতে চাই ডাকসু নির্বাচনের যে নবনির্বাচিত ভিপি সাদিক কাইম যে রুমটিতে বসবেন সেই রুমটিতে বসে তিনি অফিস করবেন। আমরা আবারও সেই রুমটিতে একটু যেতে চাই। এবং এছাড়া এই রুমটিতে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল স্মৃতি সে সকল স্মৃতিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা এখানে আবু সাইদ থেকে শুরু করে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই নানা স্মৃতি আমরা লক্ষ্য করছি। এবং আমরা আবার একটু আপনাদেরকে নিতে চাই যিনি নবনির্বাচিত ভিপি আবু সাদিক কাইম, তিনি এই রুমে বসে অফিস করবেন। এবং এই রুমটিতে বসে তিনি অফিস করে পাশে কিন্তু এজিএস, পাশে কিন্তু জিএস এবং এজিএস এর রুম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সবকিছু মিলিয়ে যদি একটু বলতে হয় যে ঠিক এই রুমটিতে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের যে নবনির্বাচিত ভিপি আবু সাদিক কাইম তিনি এই রুমটিতে বসে অফিস করবেন। এবং সেই সঙ্গে তার যে পাশের রুমটি রয়েছে সে পাশের রুমে জিএস প্রার্থী এস এম ফরহাদ, এবং এর পরের যে রুমটি সেই রুমটিতে বসে অফিস করবেন মূলত এজিএস প্রার্থী মহিউদ্দিন খান। তো দর্শক, মূলত আমরা আপনাদেরকে দেখিয়েছি এতক্ষণ ধরে যে কে কোথায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে তারা অফিস করবেন। এবং আমি যদি একটু সবশেষ একটু দেখাই আপনাদের আমার সহকর্মীর মাধ্যমে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এটি মূলত অন্যান্য সম্পাদক পোস্টে যারা রয়েছেন তাদের যে রুম। এবং এই রুমটিতে অনেকগুলো চেয়ার রয়েছে এবং সেই চেয়ারগুলোতে বিভিন্ন নেম প্লেট দেওয়া রয়েছে এবং কিছু কিছু চেয়ারে এখনো নেম প্লেট নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চেয়ারগুলোতে মূলত যারা বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারা বসবেন। জানিয়ে রাখি, মূলত গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে বিরতিহীন ভোট গ্রহণ হয়েছে এবং সেই ভোট গ্রহণের মাধ্যমে আজ আমরা সকালে যে পূর্ণাঙ্গ ফলাফলটি পেয়েছি সেই ফলাফলে শিবির প্যানেল থেকে 23টি পদে মূলত নির্বাচিত হয়েছেন এবং বাকি যে পদ সে পদগুলোতে স্বতন্ত্র পদে নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত যে ডাকসুর যারা প্রার্থী তারা। এবং তারা কিন্তু এখানে বসে তাদের যে দৈনন্দিন কাজ সে সকল কাজ কিন্তু তারা এখান থেকে বসে করবেন। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সমকাল লাইভে এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ডাকসু নির্বাচনের যারা নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন ঠিক তারা কোথায় বসবেন এবং ডাকসু ভবনের ভিতরে কি কি ছিল সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম।